হ্যালো স্টুডেন্টস, মহামায়া ডিজিটাল লার্নিংয়ের ইন্টারেস্টিং ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি এই ক্লাসে ক্লাস 3 যে ইংলিশ বাটারফ্লাই বইটি রয়েছে তার লেসন 1 মাই ফ্রেন্ডস এই গল্পটির ইউনিট 2 দ্য উইলি ফলোয়ার্স এই অংশটির পেজ নাম্বার 28 থেকে পেজ নাম্বার 33 পর্যন্ত ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বিশ্লেষণ করে দেবো। সেই সাথে যে অ্যাক্টিভিটি কাজগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে সহজ উপায়ে আমি উত্তর তৈরি করা শিখিয়ে দেব। তোমরা যদি আমাকে ঠিকভাবে অনুসরণ করো, আমার এই ভিডিওটি যদি বারবার তোমরা দেখতে থাকো, তাহলে নিশ্চিত এই অংশটুকু তোমাদের সম্পূর্ণরূপে দখলে বা নিয়ন্ত্রণে এসে যাবে। তো চলো শুরু করা যাক আজকের পড়া। ইউনিট 2, লেটস রিড এগেইন। চলো আবার পড়ি। দ্য উইলি ফলোয়ার্স, উইলি কথাটা হচ্ছে ধূর্ত বা চতুর, আর ফলোয়ার্স হচ্ছে অনুগামী, তাহলে ধূর্ত অনুগামীরা। ওয়ান্স একদা আ স্ট্রং, একটা শক্তিশালী অ্যান্ড বিগ লায়ন, বড় সিংহ, রুলড শাসন করত ওভার আ লার্জ ফরেস্ট, একটা বিশাল জঙ্গলকে। হি হ্যাড, তার ছিল তিনটি উইলি ফলোয়ার্স, ধূর্ত অনুচর। দে ওয়ার, তারা ছিল দ্য ক্রো কাক, দ্য জ্যাকল শিয়াল বা খ্যাঁকশিয়াল, অ্যান্ড এবং দ্য টাইগার এবং বাঘ। দে স্টে, তারা থাকতো উইথ দ্য লায়ন কিং, সিংহ রাজার সাথে, অ্যান্ড এবং প্রেইজড, প্রশংসা করতো, হিম তাকে, অল দ্য টাইম, সারাক্ষণ। দ্য লায়ন, সিংহ, ইউজ টু গো আউট, বের হতো, ফর হান্টিং, শিকারের জন্য। হি ইউজ টু হান্ট ডাউন, সে শিকার করতো, অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে, এভরিডে, প্রতিদিন, অ্যান্ড ইট, এবং সেটা খেত। দেন তারপরে দ্য ফলোয়ার্স, অনুগামীরা, উড ইট, খেত, দ্য লেফট ওভার্স, উচ্ছিষ্ট অংশগুলি, অর্থাৎ যেগুলো পড়ে থাকতো অবশিষ্ট সেইগুলো তারা খেত। এই ইউজ টুর ব্যবহারটা আমরা আগেও আলোচনা করেছি। ইউজ টু হচ্ছে অতীতে কোনো ঘটনা প্রায় ঘটতে বোঝাতে ইউজ টু ব্যবহার করবো। যদি থাকতো দ্য লায়ন গোজ আউট, সিংহটা বাইরে যায়। দ্য লায়ন ওয়েন্ট আউট, সিংহটা বাইরে গিয়েছিল। কিন্তু যখনই বলা হচ্ছে দ্য লায়ন ইউজ টু গো আউট, মানে সিংহটা বাইরে যেত, অর্থাৎ একবার দুবার নয়, বারে বারে সে বাইরে যেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স, অনুগামীরা, অব দ্য লায়ন, সিংহটির, দেখেছিল আ ক্যামেল, একটা উটকে। দে হ্যাড নেভার সিন, তারা কখনো দেখেনি, আ ক্যামেল, একটা উটকে, বিফোর, আগে। দ্য ফলোয়ার্স, অনুগামীরা, মেড ফ্রেন্ডস, বন্ধু করেছিল, উইথ দ্য ক্যামেল, উটটির সাথে। দে ইনভাইটেড, তারা আমন্ত্রণ করেছিল, হিম তাকে, টু মিট, সাক্ষাৎ করতে বা দেখা করতে, দ্য লায়ন, সিংহটি, তারা সিংহের সঙ্গে দেখা করার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিল। সুতরাং দ্য ক্যামেল উড কেম টু দ্য কেভ, কেম এসেছিল, টু দ্য কেভ, গুহাতে, অব দ্য লায়ন, সিংহটির। দ্য হাম্প, কুঁচ, পিঠের যে উঁচু মাংসের ঢিবি তাকে কুঁচ বলা হয়, উটের কুঁচ থাকে। দ্য হাম, কুঁচটি, অব দ্য ক্যামেল, উটটির, অ্যাট্রাক্টেড, আকৃষ্ট করেছিল, ইভেন, এমনকি, দ্য লায়ন, সিংহকে, সবাইকে তো আকৃষ্ট করেছিল, রাজার সিংহকেও আকৃষ্ট করেছিল। সুতরাং হি সেইড, সে বলেছিল, ওয়েলকাম, স্বাগত, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, উইথ আস, আমাদের সাথে, ইন দিস কেভ, এই গুহাতে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ইউর ম্যাজেস্টি। ম্যাজেস্টি কথাটা রাজা বা সম্মানীয় ব্যক্তি, বিচারক, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাদের সম্বোধন করার জন্য। হে মহামহিম কিংবা হে মহারাজ, হে রাজন, এই যে বলা হয় এগুলো হচ্ছে ইংলিশ ম্যাজিস্ট্রেট। আই উইল, ও ফর এভার বি, আই উইল বি মানে একসাথে বলবে, আই উইল বি, আমি হব, ফর এভার, চিরকাল, ইউর ফেথফুল ফলোয়ার, আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে। সেই দ্য ক্যামেল, উটটি বলেছিল। দ্য লায়ন, সিংহ, দ্য টাইগার, বাঘ, দ্য জ্যাকল, খ্যাঁকশিয়াল, দ্য ক্রো, কাক, অ্যান্ড এবং দ্য ক্যামেল, উটটি, দাস, এইভাবে, লিভড, থাকতো বা বাস করতো, হ্যাপিলি, সুখীভাবে, ইন দ্য লায়নস্কেপ, সিংহের গুহায়। ওয়ান ডে, একদিন, দ্য লায়ন, সিংহটি, ফেল ইল, অসুস্থ হয়ে পড়েছিল। হি কুড, সে পেরেছিল, নো লঙ্গার, বা বেশি নয়, গো আউট, বাইরে বেরোতে, টু হান্ট, শিকার করতে, অর্থাৎ সে আর পারত না গো আউট, বেরোতে, টু হান্ট, শিকার করতে। দ্য টাইগার, বাঘটি, দ্য জ্যাকল, খ্যাঁকশিয়ালটি, অ্যান্ড দ্য ক্রো, এবং কাকটি, ওয়ার, ও ছিল, টু লেজি টু ফাইন্ড ফুড,
টু লেজি, এতটাই কুড়ে, এই দুবার একবার টু আর টি ডবল ও টু আর একবার টি ও টু থাকা অর্থ হচ্ছে মানেটা এইরকমই দাঁড়াবে, নেগেটিভ মানে দাঁড়াবে যে তারা এতটাই কুড়ে ছিল যে খাবার খুঁজতে যেত না। সুতরাং দে অল রিমেইন, তারা সবাই থাকতো উইদাউট ফুড, না খেয়ে, খাবার ছাড়াই অর্থাৎ না খেয়ে। দে বিকেম, তারা হয়েছিল উইক, দুর্বল, অ্যান্ড থিন এবং রোগা, খাবার না পেলে দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে। অনলি, একমাত্র দ্য ক্যামেল, উটটি বিকেম হয়েছিল ফ্যাট, মোটা। হি এট, সে খেয়েছিল বা খেত গ্রাস, ঘাস, লিভস, পাতা, অ্যান্ড ফ্রুটস এবং ফল। দ্য হট সামার, উষ্ণ গ্রীষ্ম, কুড নট মেক হিম উইক, কুড নট পারেনি, মেক হিম তাকে করতে উইক, দুর্বল। দেখো এখানে ওয়ার্ড ট্রোপ দেওয়া আছে, শব্দ ঝুড়ি। উইলি মানে কানে, ধূর্ত। হাম্প, লার্জ হাম্প, লাম্প একটা উঁচু ঢিবি, অন দ্য ব্যাক অফ অ্যানিম্যাল, একটা জন্তুর পিঠে, সাধারণত এটা দেখা যায় উটের পিঠেই দেখা যায়। ম্যাজেস্টি, টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট দ্য কিং, টাইটেল যে শিরোনাম বা সম্বোধন ইউজ ব্যবহার করা হতো হোয়েন যখন স্পিকিং অ্যাবাউট আ কিং, রাজার সঙ্গে কথা বলা হয়। লেজি, লেজি হচ্ছে আনউইলিং টু ওয়ার্ক, কাজ করতে অনিচ্ছুক অর্থাৎ অলস বা কুড়ে। অ্যাক্টিভিটি 10, লেটস পুট টি ফর দ্য ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস, সত্যি হলে টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে এই বক্সের মধ্যে। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, সিংহের ছিল 4 অনুগামী। সিংহর কজন অনুগামী ছিল? 3 জন ছিল। প্রথম লাইনে দেওয়া আছে হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, অর্থাৎ ফলস, তাই লিখবো আমরা এফ। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন, এরা কখনো দেখেনি। আর ক্যামেল, একটা উটকে বিফোর, আগে, কতটা ঠিক, তাই টি হলো। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল, সিংহটি আমন্ত্রণ জানিয়েছিল উটটিকে টু স্টে উইথ দেম, তাদের সঙ্গে থাকতে, কতটা ঠিক, টি। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল আর লেজি, তারা ছিল কুড়ে, ঠিক, কতটা ঠিক, টি হলো। হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, সব মানে উষ্ণ গ্রীষ্ম, কুড নট পারেনি মেক করতে দ্য ক্যামেল উটটিকে উইক, দুর্বল, কতটা ঠিক, টি হলো। একটা যা ভুল হয়েছিল কারেকশনটা করে নাও। বুঝে বলা হয়েছে না দ্য টাইগার, ক্যামেল অ্যান্ড জ্যাকেল আর লেজি, টাইগার কুড়েছিল, জ্যাকেল কুড়েছিল, কিন্তু ক্যামেল তো কুড়েছিল না, তাই কথাটা ভুল, অর্থাৎ এটাকে আমরা টি না লিখে আমরাকে এফ লিখব। লেটস রিড এগেইন, চলো আবার পড়ি। দ্য 3 উইলিং ফ্রেন্ডস, 3 জন ধূর্ত বন্ধু, ওয়ার ছিল ভেরি অ্যাংরি, খুব ক্রুদ্ধ বা রাগান্বিত। দ্য ক্রো, কাকটি, সেইড বলেছিল টু দ্য জ্যাকেল, খ্যাঁকশিয়ালকে, দি ক্যামেল ইজ ফ্যাট, উটটা মোটা, অ্যান্ড লার্জ, বিশাল। হি ক্যান বি আওয়ার ফুড, হি ক্যান বি, সে হতে পারে, আওয়ার ফুড, আমাদের খাদ্য, ফর আ উইক, এক সপ্তাহে। দ্য জ্যাকেল এগ্রিড, শিয়ালটি রাজি হয়ে গেছিল। সো ডিড দ্য টাইগার, একই রকম করেছিল বাঘটা, অর্থাৎ বাঘটাও রাজি হয়ে গেছিল। দেন তারপরে দি ক্রো, কাকটি, ওয়েন্ট গিয়েছিল টু দ্য লায়ন, সিংহর কাছে, অ্যান্ড সেইড বলেছিল ইউর ম্যাজেস্টি, হে মহামহিম বা হে মহারাজ, উই ক্যান নট সি, আমরা দেখতে পাচ্ছি না, ইউ, তোমাকে, ডাইং, মরে যেতে, অফ হাঙ্গার, না খেয়ে, ক্ষুধা বা না খেয়ে, অ্যান্ড এবং উইকনেস, দুর্বলতায়। উই ক্যান নট ফাইন্ড ফুড, আমরা খাবার খুঁজতে পারি না, ফর ইউ, আপনার জন্য, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নাও। দ্য লায়ন, সিংহটি, সেইড বলেছিল ও নো ওয়ে, না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি, তুমি আমাকে আমার সেবা করেছো, ফর সো মেনি ইয়ার্স, এতগুলো বছর, আই ক্যানট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দেন তারপরে দ্য জ্যাকেল, খ্যাঁকশিয়ালটি, সেইড বলেছিল প্লিজ, দয়া করে, ইট মি, আমাকে খেয়ে নাও, ইউর ম্যাজেস্টি, হে মহারাজ। বাট কিন্তু দি লায়ন, সিংহটি, রিফিউজড, প্রত্যাখ্যান করেছিল। দেন তারপরে দি টাইগার সেইড, বাঘটি বলেছিল মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটা আপনারই, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নিন। দ্য লায়ন, সিংহটি, রিফিউজড, প্রত্যাখ্যান করেছিল, এগেইন, আবার। দ্য ফুলিশ ক্যামেল, বোকা উটটি, থট ভেবেছিল হি শুড মেক দ্য সেম অফার, তার হি শুড মেক, তার করা উচিত, দ্য সেম অফার, একই প্রস্তাব। সুতরাং হি সেইড, সে বলেছিল ইউর ম্যাজেস্টি, হে মহারাজ, প্লিজ লেট মি গিভ, দয়া করে আমাকে দিতে দিন, মাই লাইফ, আমার জীবন, টু ইউ, আপনাকে। দ্য লায়ন, সিংহটি, অ্যান্ড দি টাইগার, বাঘটি, ইমিডিয়েটলি পাউন্ডস, তৎক্ষণাৎ লাফিয়ে পড়েছিল বা ঝাঁপিয়ে পড়েছিল, অন দ্য ক্যামেল, উটটির উপরে। দেন তারপরে দ্য 4 অ্যানিমেলস, 4 জন প্রাণী, হ্যাড আ গ্র্যান্ড মিল, মহাভোজ করেছিল। বাট কিন্তু দ্য লায়ন, সিংহটি, লস্ট, হারিয়েছিল, আ ফেথফুল ফলোয়ার্স,
একজন বিশ্বাসী অনুগামীকে ফর এভার চিরকালের জন্য। অ্যাডাপ্টেড ছোট্ট করে নেওয়া ফ্রম দ্য স্টোরিজ গল্প থেকে হিতোপদেশে। আচ্ছা, ওয়ার্ড্রোব শব্দ জুড়ি রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডিড নট অ্যাকসেপ্ট গ্রহণ না করা, পাউন্স মানে সাডেনলি অ্যাটাক হঠাৎ আক্রমণ করা বা ঝাঁপিয়ে পড়া। লেটস ডু চলো করি। অ্যাক্টিভিটি 11, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখন চলো প্রশ্নগুলো উত্তর দিই। ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলি। হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ? কোন প্রাণীটা ছিল মোটা এবং বড়? বলা আছে উটটি। উত্তর হবে দ্য ক্যামেল। দ্য ক্যামেল হলো হুইচ অ্যানিমেলের জায়গায় দ্য ক্যামেল হয়েছে। এবার বাকিটাও দেখতে বসিয়ে দাও। ওয়াজ, ফ্যাট অ্যান্ড লার্জ। হুইচ অ্যানিমেলস ওয়েন্ট টু দ্য লায়ন? কোন প্রাণীরা ওয়েন্ট গিয়েছিল দ্য লায়ন সিংহের কাছে? এই যে প্রশ্ন দেওয়া আছে হুইচ অ্যানিমেলস কোন প্রাণীরা, কিন্তু ওখানে একজন মাত্র গিয়েছিল কাক। ওরা পরামর্শ করেছিল কিন্তু গিয়েছিল কাক। সুতরাং এটা প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে, এটা অ্যানিম্যালস না হয়ে অ্যানিম্যাল হবে। তো যা হুইচ অ্যানিম্যালে যা লিখবো দ্য ক্রো। went to the lion. Why did the lion refuse to eat the crow? Why কেন did the lion refuse সিংহটা অস্বীকার করেছিল to eat the crow কাকটাকে খাবার জন্য? এই কাকটাকে বলেছে সিংহটা যে তুমি আমাকে অনেক বছর ধরে সেবা করেছো, তাই তোমাকে আমি খেতে পারি না। সুতরাং আমরা ওইটাই অ্যান্সার দেবো। দাল আগের কোশ্চেন দেখে লিখবো দ্য লায়ন রিফিউজড, যেহেতু ডিড আছে তাই রিফিউজড হলো, টু ইট খেতে, দ্য ক্রো কাকটাকে, বিকজ কারণ হি সার্ভড the lion he served the lion সে সিংহ সেবা করেছিল for so many years for so many years অনেকগুলো বছর ধরে। অ্যান্সার কিন্তু এটা হি সার্ভড, এটা তো কোশ্চেন দেখে লেখা। দ্য লায়ন ডিডের সাহায্যে রিভিউজড হয়েছে পাস্ট টেন্স। সিংহটি অস্বীকার করেছিল টু ইট খেতে দ্য ক্রো কাকটিকে, বিকজ কারণ হি সার্ভড সে সেবা করেছিল দ্য লায়ন সিংহকে ফর সো মেনি ইয়ার্স অনেক বছর ধরে। নেক্সট প্রশ্ন আছে হু পাউন্সড অন দ্য ক্যামেল? কে সিংহ মানে উটির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল? সিংহ আর বাঘ দুজন মিলে ঝাঁপিয়ে পড়েছিল। অ্যান্সার হবে দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার হলো। বাকি পারে দেখে লিখবো পাউন্সড অন দ্য ক্যামেল। নেক্সট কোশ্চেন আছে হু আর দ্য উইলি ফলোয়ার্স? কারা ছিল ধূর্ত অনুগামী? তো তিনজনই ছিল, তিনজন ধূর্ত অনুগামী ছিল। দ্য কোশ্চেনে লিখবো হুর জায়গায় অ্যান্সারটা লিখবো দ্য টাইগার বাঘ, কমা দ্য জ্যাকল অ্যান্ড দ্য ক্রো এবং কাক। এই তিনজন ছিল। বাকি কোশ্চেন থেকে লিখবো ওয়ার ছিল দ্য উইলি ফলোয়ার্স। অ্যাক্টিভিটি 12
লেটস চুজ হলো বেছে নিই দ্য রাইট ওয়ার্ড সঠিক শব্দটা অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করে। এই দুটো করে শব্দ দেওয়া আছে আর অপশান দেওয়া আছে, অপশানে যেটা সঠিক সেটা নিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। ইনসেক্টস পতঙ্গরা ক্যান নট ক্রল অন দ্য ওয়াল, তারা দেয়ালের মধ্যে বেয়ে বেড়াতে পারে, তাহলে কথাটা হবে ক্যান, পারে, দেখে নিলাম ক্যান। চিলড্রেন শিশুরা ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, মাথার উপর হাঁটতে পারে না। আর লায়ন একটা সিংহ ক্যান নট ইট গ্রাস, খেতে পারে না, তাহলে ক্যান নট হবে। উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা জলে হাঁটতে পারি না, তাহলে ক্যান নট হবে। আই ক্যান নট রাইট ইংলিশ, আমি পারি, তাহলে লিখবো আই ক্যান, না পারলে ক্যান নট লিখবো। লেটস লার্ন, এখন শেখো ওয়ান অ্যান্ড মেনি, একটা এবং অনেক। একটা হলে বলা হয় সিঙ্গুলার নাম্বার, এক বচন, আর অনেক হলে বলে মেনি, যেমন অনেক, এটা বলা হয় প্লুরাল নাম্বার বা বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল। একটা হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। তাহলে ক্যাট, তাহলে আ ক্যাট একটা বিড়াল, টু ক্যাটস দুটো বিড়াল, দেখো সঙ্গে এস যোগ হয়েছে, প্লুরাল নাম্বারের সাথে এস বা ইয়ে সাধারণত যোগ হয়ে থাকে। দেখো আ ক্রো একটা কাক, থ্রি ক্রোজ তিনটে কাক, অ্যান এগ একটা ডিম, মেনি এগস অনেক ডিম। দেখো এগুলো এ হয়েছে, এর আগে আ যোগ হয়েছে, এটা হচ্ছে অ্যান যোগ হচ্ছে, কারণ হচ্ছে প্রথম অক্ষর এই যে এগের ফার্স্ট লেটারটা বা অক্ষরটা হলো ভাওয়েল বা স্বরবর্ণ, তাই তার আগে অ্যান বসেছে। এটা দেখো সি কিংবা আগে যে ক্যাট ছিল, ক্যাটের সি, এগুলো হচ্ছে কনসোন্যান্ট, তাই তার আগে আ বসেছিল। এবার দেখো ওয়ান মেনি, গোট থেকে গোটস, ক্যামেল থেকে ক্যামেলস, ডনকি থেকে ডনকিজ, বুক থেকে বুকস, গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ, পেন্সিল থেকে পেন্সিলস। আর আছে একটা পরে আছে ডগস, সিঙ্গুলারে ডগ। অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন, চলো তলায় দাগ দিই রাইট অ্যান্সার সঠিক উত্তরে। আ ক্রো হ্যাজ 4 লেগস, চারটে যেহেতু তাই লেগস হবে প্লুরাল নাম্বার। আর ডগ হ্যাজ 1, কুকুরের একটা লেজ থাকে তাই সিঙ্গুলারে টেইল হলো। আই হ্যাভ 5, যেহেতু 5 বলেছে সংখ্যায় তাহলে ফিঙ্গার্স হবে, 5টা আঙুল, প্লুরাল নাম্বার, ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে। দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, তো অনেকে যদি বলেছে তাহলে ফ্রুটস হবে, অনেক ফল আছে ইন দ্য বাস্কেট, ঝুড়িতে।